তো বন্ধুরা, ইভিনিং স্ন্যাক্স আজকে ডিনারেই বানিয়ে ফেললাম। প্রথমেই দেখুন ভাজাভুজির সঙ্গে এক বাটি মুড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে কমপ্লিট করে নিলাম। মাঝে মাঝে এরকম শীতের দিনে ভাত খেতে যখন ইচ্ছা না করে বা রুটিতেও অরুচি, তখন এগুলো বানিয়েই নিতে পারেন। সেই রকমই কতগুলো ধনেপাতা গোছা ধরে ধুয়ে নিয়েছি, ফুলকপি আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছি, বেসন যতটা নিয়েছি তার 1 ভাগ নিয়েছি, চাল গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো থেতো করে দিয়েছি, দিয়ে একটু মেখে নেব। এইবার আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিন। 2 কাপ বেসন দিলে 1 কাপ চাল গুঁড়ো দিলে ভালো হয়। এবার একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মুচমুচে করে চাল গুঁড়োতে, সবাই জানেন, না থাকলে সুজিও ব্যবহার করতে পারেন। এইভাবে একটুখানি 2-5 মিনিট রেখে দিলে কিন্তু বেসনটা বেশ ভালোভাবে নরম হয়ে যায়। এবার ধুয়ে নেওয়া ধনেপাতা 1-2 করে নিয়ে নিন। আমি তো একদম গোড়াটা একটু রেখে দিয়েছি যাতে দারুণ হয়। ভাজাগুলো খুব ভালো করে ডুবিয়ে এপিট ওপিট করে রেডি করে নিয়েছি। ততক্ষণে সাদা তেল গরম করেছি, গরম করার মধ্যে দিয়েই আস্তে করে উল্টো দিলাম। এবার কিন্তু বেশি একসঙ্গে এক জায়গায় করে দেবেন না, তাহলে কিন্তু ভেতরটা মুচমুচে হবে না। দিয়ে চটজলদি নাড়িয়ে দিন, আর একটু ফাঁকা ফাঁকা রাখুন, তাহলে কিন্তু ভেতর পর্যন্ত তেলটা ঢুকে দেখুন ধনেপাতার পকোড়াগুলো দারুণ মুচমুচে আর টেস্টি করে তুলে নেবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা কমপ্লিট করে নিলেই হয়ে গেল, আর চটজলদি হয়ে যায়, আর দেখুন টেস্টিও। সেই ক্ষেত্রে ধনেপাতার বড়া, পাকোড়া বলেন, যাই হোক, আমি তুলে নিয়েছি আজকে রাত্রে ডিনারের জন্য। এরকমভাবে কতগুলো ভেজে তুলে নেব। মুচমুচে করবেন তত ভালো হয়, বা হালকা করে ভেজে তুলে খাওয়ার আগে করে নিলেই হলো। ফুলকপিগুলো নিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে ভাপিয়েছি বলে কম লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার একটুখানি দেখুন যোগ করে দিচ্ছি বেসনের ব্যাটারের মধ্যে। দেওয়ার পরে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে ভিতর পর্যন্ত একদম বেসনগুলো যাতে প্রবেশ করে সেরকমভাবে করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে এই সময় ফুলকপির সময় আর ফুলকপির পকোড়া আর ঘরোয়াভাবে বানালে তো দারুণ টেস্টি হয়। নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে আস্তে ধীরে ভেজে তুলে নিলেই হলো গরম গরম মুচমুচে ফুলকপির পকোড়া। ব্যাস রেডি হয়ে গেল বন্ধুরা। চটজলদি সোজা উপায়ে বানানো, আর একটু ভাপিয়ে নিলে খুব তাড়াতাড়িও হয় আর মুচমুচে বেশি হয়। আবার একসঙ্গে ছাঁচিতে করে তুলে ছেঁকেও দিয়ে দিতে পারেন, এতে কিন্তু বেশ আরও খাস্তা হয়। সব সময় পুরো বেসনে ডুবিয়ে ভাজার থেকে এইভাবে ভাজাটা আমাদের বাড়ি বেশি প্রিয়। আর একটু একটু ফুলকপি দেখা যাবে, আর সামান্য বেসনে কোট করা, প্রায় মুচমুচে করে ভেজে রেডি করে নিলেই হলো। ব্যাস বন্ধুরা, ধীরে ধীরে আমার ধনেপাতার বড়টাও রেডি, আর দেখুন কতটা ডিলিশিয়াস হয়েছে, মুচমুচে এখন ফুলকপির পকোড়াগুলো কেমন হয়েছে ছাকা তেল থেকে তুলে দেখাই বন্ধুরা। বেশ গরম, বুঝতেই পাচ্ছেন। যাই হোক, পাশে রেখে থেকে একটা এখন তুলে দেখাই কীরকম গরম গরম, ধরা যাচ্ছে না। বেশ দারুণ টেস্টি, গালে দিয়ে দেখলাম অসাধারণ। সাধারণভাবে বানালেও কিন্তু দারুণ খেতে হয়। সবসময় জোগাড় করে সব কিছু হয় না, হঠাৎ খেতে ইচ্ছা হলে তা বলে কি খাবেন না। এইভাবে বানিয়ে নিন, আরও কিছু উপকরণ ইচ্ছা হলে দিয়ে দিন। রেডি ফুলকপির খাস্তা পাকোড়াগুলো। ব্যাস বন্ধুরা, এবার চলে এসেছি ধনেপাতার পাকোড়াগুলো নিয়ে, সেটাও গরম আমি তুলে নিচ্ছি। দেখুন কীরকম হয়েছে দেখাই, মুচমুচে খাস্তা ধনেপাতার পকোড়া। আমি তো আর লোভ সামলাতে পারলাম না, এটাও বানিয়ে ফেলতে পারেন শীতের দিনে। সাধারণ 2-1 টাকার জিনিস দিয়ে দারুণ টেস্টি থালি তৈরি হয়। বাকি কিছুটা ব্যাটার আমি সামান্য ভাপিয়ে নেওয়া আলুগুলো দিয়ে সেগুলোও আমি
আলুর চপ বানিয়ে নিয়েছি। নানা রকমভাবে বানানো যায়, মশলা টশলা দিয়ে সেদ্ধ করে, কিন্তু চটজলদি খাওয়ার ইচ্ছা হলে সবথেকে সহজ উপায়ে বানানো এই রেসিপিগুলো চপ সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স বা রাত্রিরের ডিনারে বানাতে পারেন, যখন ভাত রুটিতে অরুচি। কেমন হলো জানাবেন। আজ আসি, সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিন। আমি তো এখন থালিতে সমস্ত কিছু দেখুন সার্ভ করে দিয়েছি। এত কিছু বড়া আর লোভনীয়, গরম গরম, তার উপরে আর কোনো কথা হবে না। একটু ভেঙে দিয়ে দেখাই কেমন হয়েছে খাস্তা, আর ভিতরটা সেদ্ধ হয়ে গেছে। সঙ্গে নিয়ে নিন এক বাটি মুড়ি আর একটা কাঁচা লঙ্কা। বাই বাই, সঙ্গে থাকুন। আজ আসি।